নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সামনে বিশ্বজিৎ মাহাতো আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া ইউটিউব চ্যানেল। তো আজকে পাইছি ওস্তাদের মানে সিজন তো প্রায় শেষ কি ওস্তাদ তো আসতেছিল আজকে, তো হঠাৎ মনে পড়ে বলে নিমাইদাকে স্টল ঢুকতে হবে। তো নিমাইদাকে এখানে পেয়ে গেলাম এই তিলাডি মোড়ে। নিমাইদার ঘর তো বটে পাথরা কাটা, সমুদ্রের ঘর কোথায় বটে বান জড়াই। তো এটা নিয়ে পায়রা ছিল, তো নিমাইদাকে ফোন করা মাত্র চলে এলো আর সমুদ্রকে চলে এলো, মানে সমুদ্রের নাম্বার আমার কাছে ছিল না, তো নিমাইদা ফোন করলো চলে এলো। তো যাই হোক, প্রথমে একটু নমস্কারটা করে দিই। তো নমস্কার। নমস্কার। ভালো আছেন সবাই দুজনে? ভালো ভালো। যাই হোক, তো এনারাকে সবাই চিনো, বিখ্যাত ওস্তাদ ওস্তাদ শশধর কালিন্দির গ্রাহক প্লাস ভাষ্যকার। আর উনি হচ্ছেন মানে যেটা শ্যুটটা চালায় নিয়ে যায় ক্যাসিও মাস্টার সমুদ্র, সবার প্রিয় সমুদ্র। তো প্রথমে নিমাইদাকে জিজ্ঞেস করবো, নিমাইদা এই যে সিজনটা পার করালে এখন কেমন লাগছে? দেখো, আমরা তো শিল্পী মানুষ, আমরা মানে কি বলবো যে আমরা মানে মানে যত লোকজন পাই তত আমাদের ভালো লাগে। মানে ভিড়ে থাকা লোক এখন মানে কি সেই ফাঁকা ফাঁকা লাগছে, মনটা এসেছিল কবে যে সেই সিজনটা ঘুরিয়ে আসে কবে যে আসে। ধরো একটা টিমে আমরা কম করেও 15 থেকে 20টা থানার ছেলে আছে কি না, একদম। তাহলে সেই ওই ফোনে যোগাযোগ, এখন তার দেখা সাক্ষাৎ নাই। এই তোমার সঙ্গে যাই হোক হইলেও যাই হোক ফোনে কন্টাক্ট হয়ে যাই হোক, যাই হোক আমরা সেই ঘুরে বলা লোক, তো দেখা হয়ে কি সমস্যা। আর যখন সিজনটা আসে বৈশাখ মাসটা, তখন মনটা ছিল কবে জানা ছিল ফুরাবে, রাত জেগে জেগে তখন মনে কবে জানা ছিল ফুরাবে। আর এখন মনটা কিন্তু কবে জানা ছিল শুরু হবে, এরকম কি সমস্যা। একদম একদম। তো যাই হোক, নিমাইদা সাক্ষাৎকার আরো আগে দেখেছি আমাদের এই কার্তিক কর্মকার চ্যানেলে, যে কি করে জগৎটা। তো আমি আরেকবার জিজ্ঞাসা করবো নিমাইদাকে যে ছৌ জগৎটা আলে প্রথম কার আদ্র ছৌ জগৎটা শুনছি? ছৌ জগৎটায় প্রথম আসা হয়েছিল আমাদের বানজোড়া গ্রামের মানে ভগীরথ মাহাতো। আচ্ছা, মানে এককালীন পুরা রাজত্ব চলেছে, মানে রাজাই ছিল কি নিবারণদা রাজা ছিল। যাই হোক একটা দল করে, সেই দলে যুক্ত হয় গিয়াসউদ্দিন তখন ছিল ওই দলে শিখাতে আসতো ওস্তাদে। গিয়াসদার দলে নাই, কিন্তু গিয়াসদাই বহুত হেল্প করেছে আমাকে। আজুয়ার দলে নাই, কিন্তু তাও আমি শ্রদ্ধা করি, এখনো শ্রদ্ধা করি। তো ছৌ দলে আসিছি, মানে বিরাট নিজেকে আর কি একটা ভালো লাগে। পরিচিতি হয়ে গেছে ছৌ জগতে। এরকম মধ্যে কোটি কোটি টাকা থাকুক, একটা মাস্টারে স্কুলের টিচার আর কম করে মাসে 30-40 হাজার টাকা ইনকাম করছে, কিন্তু মাস্টার টিচারের সঙ্গে যদি ভোট করাকরি হয় তাহলে মনে হয় যে আমরাই জিতব। কি নিবারণদা ওয়ার জায়গায় উসেরা, কিন্তু ছয়ের যে একটা পপুলারিটি চারদিকে দেশ বিদেশ নামটা, কিন্তু ওই নামটা এই পরিচিতিটারই দাম। মানুষ মরে গেলে আর কিছু না, হারাই গেলে ফুরাইলো। সেই নিমাইদাটা ওইরা বলে না যে সখিনাথের সময় গাইছে না যে ঝিঙ্গা ফুলের মানুষের জীবন কলি, সন্ধ্যা ফুটে বিকালে মলি। বাস্তবিক এই জীবনটাই ঝিঙ্গা ফুলের কলিয়েই ওড়ে। যাই হোক, মানুষ মানে নিমাইদার আর ওদের সঙ্গে কথা বলি বা মানুষের সঙ্গে কথা বলেও জানা যায় যে মানুষ মানে ভিতরে কোনো অহংকার বলে নিমাইদার ইয়ে নেই। তো যাই হোক, মানে কাছে যদি ভালো জিনিস পাই, মানে বেশি কথাটা কম বলতে মন করে। আর সবাই তো জানে যে নিমাইদা ঝুমরিয়া লোক, দেখবে ছৌয়ে লোকে তো বিভিন্ন রকম বিভিন্ন কথা বলে, কিন্তু ছৌ যে আমাদের আরেকটা মানে পড়লে দেখছি অনেক ইউটিউবও বাইরে আছে, ছৌকে বাঁচায় রাখার যে সরিয়াটা, ছৌয়ে আস্তে আস্তে ছৌয়ের যে অরিজিনাল ছৌ, এটা আস্তে 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 মিলে আনছে। এটা আমরা আরও মানে অনেক ঝুমরিয়া পুরানো পুরানো লোকের সঙ্গে কথা বলি। আর যেমন সেদিন বসে আলোচনা হয়েছিল, এই যেমন বিখ্যাত কেসি মাস্টার ভজন সহিস, গিরিধরদা, এদের সঙ্গে কিছুদিন এখানে আলোচনা হলো সিঙ্গিরি। বুঝছে কি বলবি রে ভাই, বলছে আর আমাদের চাহিদা মার্কেট আর করছে না। বলে কেন গিরিধরদা, আমরা তো বলছি আর দিলাকে চুরি করলো গানটা গাইতে পারি নাই বলছি। সমস্যাটা তো ওইখানেই দাঁড়াচ্ছে। তো দমে আছি আমরা, গাইতে পারি নালে পারবে, কিন্তু যে ছৌ তাহলে ছৌ বলে আমরা কোনো অস্তিত্বই থাকবে না। আমরা হয়তো যারা গাইছে দিলাকে করলে না চুরি দেখা হবে সেই স্বর্গের উপরে, মানে নানা রকম গান, লারালাপ্পা গান। তো আমরা ওরা যদি 10টা গায় তাহলে আমরা আশা করি যদি চেষ্টা করি তাহলে 5টা হলেও পারবো।
তো আমরা যাতে করে বলি না আসলে আমরা ওই লাইনে যাব না। পারবোই না। তারপরে কি বলবে নিবেদিয়া দেখিবে মানে পাবলিকে তো চাহিদা করেই নাই এখন, নিজের ছৌ দলে ছেলে গেলে পালা সালাও জানেই নাই ওখানে ঝুমুরিয়ান একটা উন্নয়ন হ্যাঁ, এরকম বলে শিল্পী গিলাই ছৌ নাচা ছেলে গিলাই হ্যাঁ না আরে উপর লাগান পাচ্ছে না গাইতে হবে না ওদের জন্য একটা ঝুমুরিয়া নিয়ে ওকে সাইডে বসে ঝুমকা বাজাবে না এরকম আলোচনা হয়। হয় হয়। তো যাও কাছে পাইছি নিবেদিয়াকে কথা কম বলো একটু গানটা বেশি হোক। তো আমি পুরানো একটা ঝুমুর কে বা মাকে সরি পরে দশ করে অস্ত্র ধরে নাচিছে রস মরে রূপে যিনি চপলা মহেশ্বর প্রেমে পাগলা রূপে যিনি চপলা মহেশ্বর প্রেমে পাগলা রূপে যিনি চপলা মহেশ্বর প্রেমে পাগলা যিনি চপলা মহেশ্বর রূপে যিনি চপলা মহেশ্বর প্রেমে পাগলা রূপে যিনি চপলা মহেশ্বর প্রেমে পাগলা রূপে যিনি চপলা মহেশ্বর রূপে যিনি চপলা মহেশ্বর প্রেমে পাগলা। এখনো বাজনা একটু অন্যরকম মানে পুরানো জিনিস এই যে মানে এইগুলাই প্রমাণ যে এইগুলাকে ছেড়ে 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 এমন একটা দিন আসবে এই গানও ভুলবে আর এই বাজনাও ভুলে যাবে সবাই। এমন একটা দিন আমাদের এসে যাবে ছয়ে দেখা যাবে হয়ে যাচ্ছে বাস্তব আরো বহু বহু পুরানো জিনিস আছে আমাদের পুরনো বাজনাটা নাই হবে এরা যাও পুরানো লোক বটে বটে গানগুলো জানা যাবে নতুন নতুন ঝুমুরে আসছে নতুন নতুন ঝুমুরে আসছে এই গানগুলো আস্তে আস্তে লুপ্ত হয়ে যাবে পুরানো যে গানগুলো আছে কি সমস্যা এমন এমন ছয়ে জিনিস আছে যেগুলো ছয়ে দেখাই যায় এই গানগুলোর নতুন নতুন যেগুলা আধুনিক মানে ঝুমুরিয়া তারা টানতেই পারবে না না এই ইয়া তবে নিমাইদা তোমার গুরুদেব হচ্ছে যেমন গিয়াসদা আমারও গুরুদেব গিয়াসদা যাক এমনি লোকটা ছৌ খুবই ভালো। জগতে আমি কোনো জানি না ঢোল বাজাতে ঠিক আছে কিন্তু ছৌ জগতে কিছু নাই এই উনি আমাকে এই ছৌ জগতে আনিয়েছে হাতে ধরে শিখায় মারি পিঠে বহুত কষ্ট করে শিখাইছে বহুত মানে গ্যাস দাও বিখ্যাত বড় ওস্তাদই বটে বিখ্যাত বলা যাবে না মানে ওস্তাদের হিসাবে হ্যাঁ আমি বলবো আমি হয়তো বলছি না যে ওর কাছে শিখেছি বলে ও শিখাইছে বলে, কিন্তু ওস্তাদ হিসেবে আমাদের এই এলাকার গিয়াসউদ্দিন শশধর কালিন্দী শ্যামাপদ না দেখো আমার মানে যে যেমন যাকে যেটা দারুণই করছে, ওস্তাদ, আমাকে যে হলো দারুণই গুরুদেবের মতন দারুণই গুরুদেবে আমার নিজের গুরুদেবই ধরো আমি যতই কালিন্দি ছেলে হলো আমি বাজনা ছৌ জগতের বাজনা কোনো জানছি তখন ডাহা পলাশ দিয়ে যাইয়ে আমাকে হাতে ধরে শিখাইছে। এখন তো ডিলাক তাক তাক করছে তখন উড় তাকে উঠা করাচ্ছে উড় তাকে 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 একটা উঠে উঠা বলছে ডম বলছে বাজাই ডিলাক তাক ডিলাক তাক করছে আমরা ডিলাক তাক করে দিচ্ছি হ্যাঁ উড় তাক করে বলছে হ্যাঁ অট করে চাপকাই দিতে হবে ওই আঙ্গুলে ফিঙ্গারিং তবে জানি এই জায়গাটা এই জায়গাটাই আছে আর এখন খাড়াই উঠে ডিলাকটা জিটি করে দে একদম দেখ নিমাই দেখবো একটা জিনিস এই যে বামুর থেকে মানে সদর কেন্দ্র ঘর কত ডিস্টেন্স কতটা কত হবে জোরে হয়তো 5 কিলোমিটার সমুদ্র ওই একই জায়গা 5 কিলোমিটার মানে 5 কিলোমিটার আসা যাওয়া তাহলে 10 কিলোমিটার মানে অতটা অসুবিধা আশা করি যাওয়া আসাই হয়নি প্রবলেম না না মানে রাজ করে ঘর চলে আসে হ্যাঁ না আমরা পরে চলে যাই হোক মানে কাছে একদম কাছের জন্য এবার চান করতে আলো সেই জড়কে আসতে হবে আর বাঁধকে আসতে হবে কিন্তু এই সামনে বাঁধ আছে চলো তো এই বছর কোনো নতুন পালা আসছে না হইলে আশা তো করছি মানে আলোচনা চলছে হ্যাঁ আলোচনা চলছে আর ড্রেস ড্রেসও নতুন তো যাক বন্ধুরা নতুন ড্রেস নতুন পালাই আসছে ওস্তাদ সদর কালিন্দি বুকিং করতে চাইলে নিচে নাম্বার দিয়ে দেবো অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করবেন ওস্তাদের নাম্বার থাকবে নিমাইদারের নাম্বার থাকবে সমুদ্রের নাম্বার ম্যানেজারের নাম্বার থাকবে যাকে খুশি কল করবেন অবশ্যই booking। নতুন পালাই নতুন ড্রেসে কি তো কোনো কালার চয়েস হয়েছে না ওই কালারই থাকবে কালার এখন ওই কালার থাকবে না আশা করি ওই কালার থাকবে না আলোচনা আছে যে যেটা ছিল সেটা থাকবে না মানে নিত্য নতুন কালার হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো পার্টিটার বয়স মানে প্রথম থেকেই তোমরা আছো না না প্রথম থেকে আমি নাই সমুদ্র প্রথমের গল্পটা প্রথম থেকে নাই আমরা প্রথম দুজনেই
সমরকুড়া আমার থেকে আগে ওঠে, মানে বামু পাটিয়ে। তুমি প্রথমে কোন দলে কাজ করেছো? প্রথম আমি হয়তো প্রথম আমার ধরতে গেলে ওই কি বলবো সুফল মাতো, সুফল মাহাতো। গ্যাস দেয় আমাকে নিয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, সুফল মাতো দল প্রথম, তখন প্রথম। প্রথম তারপরে প্রথম তাহলে শোনো একটা ঘটনা বলে দিই। শালা মনে মনে ভাবছি শালা বড় দল শালা কবে উঠতে পাবো, হ্যাঁ। নিজকে একটা এরকম লাগতো শালা কবে মানে মানে 1 মাস 2 মাস নাচতে পাবো। তো গ্যাস দেয় উঠাইলে সুফল মাতার দল, বিনা ধরার সুফল মাতার নাচ। তো ডাবরাই নাচ থাকে, তো নাচ করলেই, নাচ করার পরে শালা পয়সা দিয়ে দিল 120 টাকা। তখন আমি নিজে বলছি বিরাট ব্যাপার তো শালা বহুত পয়সা, 100 টাকা 120 টাকা পয়সা। বলছে যাও এটা 20 টাকা নাস্তা করবে। তখন তো গাড়ি ঘোড়া নাই, এটা স্বপ্নও নাই ভাবিতে পারি যে মোটর সাইকেল নিয়ে গাড়ি যাব একটা, 10-15 হাজার টাকার একটা ফোন থাকবে। এই তো মানে একটা বিরাট একটা আগ্রহ হয়ে গেল, শালা কথা মন করছে সাইকেলে চলে যেতে, সাইকেলে চলে যেতে। আর করতে করতে শালা গ্যাস দেয় যখন টিম করলে, তখন তো ফোনের অত যোগাযোগ নাই। শালা আমি বলি হ্যাঁ বলো পার্টি শালা নাচ হচ্ছে নাই, আর যোগাযোগও নাই। আর এইদিকে কোন নারী দাবি নিয়েছে ই যায়নি, মানে আর আমাকেও লেগে নেই। গ্যাস দেয় জল করলে, তখন ওই গ্যাস দেওয়ার পর সমাপদের পর এখন বর্তমান শশধর কালে। তো এই বছর শিল্পী জীবনটা মানে সেই পায়রার মতন মোড়ে, পায়রার টঙের মতন কি যে জল আর জল আর জনটাকে হয়তো জল অনেক পাওয়া দাদা যায়, অনেক দাদা শিল্পী বলে না বলে আমি কোথাও যাই, হতে পারে এমনও আছে ব্যক্তি হ্যাঁ। যে একটা পার্টি কিন্তু কন্টিনিউ কাজ করছে। হ্যাঁ, মনে হয় আছে ব্যক্তি। কি বেরন্দা আছে, গাদা গাদা ব্যক্তি আছে। আজ বংশীধরদা মনে হয় ওই টাইমে জীবনীটা বিজয় জীবনীটা গুছাই দিল, বলো নিবারণ সহিস রামশরণ কাল আমরা আমাদের মতো না এবারে পারে ইটকে হ্যাঁ, এখন আর শিল্পীগুলো অধিকাংশ এখন বলতে গেলে পায়রার জাতি আর আমি হয়েছে। একটু বেশি যাই, এটা তোরা কি সমদা বলে আমি একটু বেশি যাই। না দেখো যেটাই সুবিধা পাবো সেখানে এখনকার শিল্পী থাকা মুশকিল। সবারই তো আমি দেখি যারা ছৌ শিল্পী, বিশেষ করে ছৌ শিল্পীদের অন্য কোনো আর কাজ নাই থাকে, মানে লোকে আড়াইও নাই যে শালা যাবে নাই, যাবে না কি সমুদ্র হ্যাঁ লোক যাবে কি নাই। তবে এখন চাষের দিনে কেউ বলবে না যে আমার আইডিয়া কোথায় নেই বলে, ঘরে পয়সা দিলে তোমাকে বলবে না। ওটা তো বলতেই পারবে না শিল্পী দিকে। তাহলে ছৌ শিল্পী সংসারটা চলে কিন্তু ওই ভরসাই। আরেকটা আমি দেখি যে নাচ ফুরান যেতে যাওয়া মাত্র যে শিল্পীরা কেউ গোয়া, কেউ মুম্বাই, গুজরাট, হ্যাঁ আছে এমন ব্যক্তি আছে। আচ্ছা আছে আমার না অধিকাংশ 100% মোটামুটি 80% ধরতে গেলে ছেলেগুলাকে ফোন করো তো বলে কোথায় গুজরাট, কেউ মুম্বাই। সেদেরকে বুঝাই ঘর আসবে। মানে এইটার বৃত্তান্তটা কি বলো না একটু? বৃত্তান্তটা আমি বুঝতে পারি যে ছয়ে যেটা আমরা যে বেতন পাই সেই বেতনে আশা করি মানে সংসার চালা মানে দায় বটে। আর ওটা থাকো না, ছয়ের পয়সা থাকো না, ওই আনছে কত পাই না তো জোরে হয়তো 400 টাকা পাই আমরা, কি সেটা বহু এক গ্রেডের নাচ হওয়া সেটা হ্যাঁ। 400 টাকা হাই লেভেলে হাই লেভেল। হাই লেভেলের নাচ হওয়া তাহলে এবার যদি তেল ঢুকান দিল মাল ওস্তাদ ম্যানেজারে, আস্তে আস্তে দেখি কোনো কারোর সঙ্গে দেখা যাচ্ছ। আর ছৌ চলাকালীন ছৌ ছেলেরা চুললেও নাই খাবে অনেক লোকে, হ্যাঁ চ বাটি দিকে গেছে ওই করে তো পয়সা দেয়। তাহলে সেই কারণে এখন নাচের শেষে গোয়া, মুম্বাই। গোয়া বোম্বাই। তাহলে না এটাও একদম ঠিকই আছে, নিজের ফিটনেস শরীরটাও থাকে। হ্যাঁ, এটা একটা ফিটনেস থাকবে ঘরে বসে কোথায় বসে। ঘুরে বলবে আমরা তো যেতে পারছি না দাদা, আমরা আমরা দেখো সংসার আমরা সংসার মানুষ। আমরা আমাদের এই কাল বেটার বিয়া দেবো কোনে দিকে বলছি জানো 2 মাসে যাও যদি আরেকটা জিনিস খারাপ লাগে নিমাই দেয়া হ্যাঁ। ছৌ শিল্পীদের, দেখবে ঝাড়গ্রামে যে ঝুমুর শিল্পীগুলো 3 ঘন্টা প্রোগ্রাম করে 30,000 40,000 টাকা নিয়ে চলে যায়, সেই কমিটিই করাবে। আর সেই কমিটি যখন ছৌকে ফোন করবে তুমি 18,000 টাকা বলে সেইটার আর বলে দাদা 500 টাকা কম হবে না, কতগুলো ছেলে খাটিবে 30-35টা ছেলে কাটবে, অথচ বলে দাদা 500 যারা টাকা কম হবে না। 12টায় আরম্ভ করবে সকাল 7টা 8টা। কিন্তু ঝাড়গ্রামের থেকে 20 জন 15 জন আসে, এবার একটা মারুতি আসবে 3 ঘন্টা প্রোগ্রাম করবে 30,000 টাকা 30,000 টাকা। সেরও খাবার ভালো দেবার বলো ছয়ে চেয়ার খাতা দিবে। আর ছয়ের খাবারেরও কোনো ইয়ে নাই, না মান মর্যাদা নাই কোনো। মান মর্যাদা এই দিকটাই দেয় ছকে, বাকি দিকে তবে যাই বলো অবশ্য হ্যাঁ। মানে এখন তো অনেকটা সিস্টেম এসেছে মোটামুটি মোটামুটি।
মানে অনেক জায়গায় দেখি মানে পোল্ট্রি মাছের জন্য আর কোনো ত্রুটি নাই থাকে ওটা দিবি কি? বলো পোল্ট্রিটা দেই নাহলে সালা আগে হেড ওই তামার দিকে একটু নিতে হবে ডাল ঝালটা করিয়ে দেন আমার দিকেও মোটামুটি এখন অনেকটা 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 পাল্টেছে নাহলে আগে ওরা ওই মানে ভাতেরও সুবিধা মোটামুটি নাই। আমার ভিতর সাইডটা একটুকু আছে, তো এই সাইডটা মোটামুটি এখন ওরাও আমাদের মতন আর কি খাওয়া দাওয়াটা ভালোই করে। ভালো করে ভালো করে তো যাই হোক, কথাবার্তা অনেকে হয়েছে, তো নিবেদাকে আর দেরি করবো না, আমাদের মানে বেলা হয়ে আসছে। তো ঝুমুর আর একটা হবে কি দাদা, পাবলিক নাই মেরবে নাইলে হ্যাঁ হ্যাঁ একটা না এখন লেগে- দুটো হলো হ্যাঁ, এই যে একটা ভাগ্যের মতন শিল্পী, পুরানো শিল্পীকে পাওয়া মানে একটা ভাগ্যের ব্যাপার আছে। ঠিক পুরানো শিল্পী এখন কই ছাড়িয়ে দিচ্ছে নাচ ফাচ, একটু বয়স হয়ে যাচ্ছে ছাড়িয়ে দিচ্ছে। পুরানো শিল্পীদের মধ্যে আমার যত দূরে দেখা, মানে আমি যে টিমগুলোর সঙ্গে কাজ করছি, যারা পাচ্ছি আর কি আসরের মধ্যে, আমার দেখা একমাত্র তুমি আছো, এদিক থেকে আছে তোমার যার সঙ্গে কাজ করছি তোমার গিরিধর দ্বারা আছে, অজিত কুমারের শরদ্দা আছে ভাষ্যকার, তো কিছু কিছু আছে যারা কাজ পাচ্ছি আর কি, দেখতে পাচ্ছি। মানে এই সুসংগতার দিকটাই দিনকে দিন এত নিত্য নতুন ঝুমুরে আসছে, নিত্য নতুন চেঞ্জ, মানে ঝুমুর প্লটটাকে চেঞ্জ করে দিয়েছে। মানে ঝুমুর কি জিনিস ভুলিয়ে যাবে ঝুমুর দু একটা টিম আছে আমরা ওটা ঘুরের সঙ্গে বিচার করি, বলি হ্যাঁ গো, এদের ভালোবাসার ছাড়া কি গানেই নেই তো? হ্যাঁ এবারে কত মানে শখ করে আমরা যাই পরিবার, প্রত্যেকটা পরে যদি এই বানজোড়ায় প্রোগ্রাম হয় তাহলে কি বলে সমরকুড়া দেখবো বাবা যাচ্ছে, মা যাচ্ছে, নিজের বউ যাচ্ছে, দাদার বউ যাচ্ছে, কাকি যাচ্ছে, যেটা সবাই যাচ্ছে, কিন্তু এমন এখানে একটা গান বলে দিবে না যে তুমি আর ভালো রইতে পারবে না, ওই দিকটাকে তুমি ভালোই রইতে পারবে না। খালি ভালোবাসা ছাড়া আর গানে কোনো গানই নেই। নেই। ভালোবাসা দেখা ছেলে আবক একলা পাহাড় কুচে- কলে, দেখা আবক সময় ঝুরি বনে, দেখা আবক মেলা টাড়ে, কিন্তু একটুকু যদি গভীরতা যায় না, যে ভালোবাসার আরো মজা আছে, একদম আরো মজা আছে গানে যত যে এমনও কিছু কিছু ব্যক্তি আছে ও আসলে ঝুমুর শুনতে আছে, আছে আছে এমনও কিছু কিছু ব্যক্তি আছে আসলে খুঁটা গোড়াটায় বসে চুপচাপ, যারা বয়স্ক আমি লক্ষ্য করি আসার মধ্যে বয়স্ক আসে খুঁটা গাছব্যাগ ঠেঙ্গাটা চুপচাপ বসে দেখো নাচ দেখতে নাই আছে। শহরের খুঁড়া বাইনাচ মানে ফাঁকা থাকিলে, ফাঁকা নাই থাকে, তো ওয়াতেই মানে যত মানে জগদীশ, হ্যাঁ জগদীশ পালে মানবেক নাই, সমর খুঁড়া পাই তাহলে চলো যেতে হবে। তো সমর খুঁড়া আনকে একদম বলছি এগো একটা বলছে গান, বলছে কৃষ্ণনাথের গান, বলছে দারুণ আছে। আমি বলি কোন গান রে বাবা কৃষ্ণনাথের দারুণ? বলছে বহুত পুরানো গান। তাহলে কালেকশন করি সালা গান তো সমর খুঁড়ার খেয়াল নাই, তাহলে খেয়াল নাই, তাহলে একদিন সালা ওই রাধু যুগি ইয়ার বলে কথা বালিয়া পাথর হ্যাঁ বলে কথা কি করে বলছে না 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 সমর করে যায়, তো গানটা দেখি সালা বেড়ে তো সালা এর মুখ হিংসা আছে সালা গানটার ভিতরে। তো আমাদের তো কৃষ্ণনাথ নাই, তাহলে আমরা কখন বলি আমরা লোকে ভালোবাসা লাগালাম, আমরা সালা সেই সময় বলি। তো মানুষকে আমি দেখি যে মানুষ গানটা শুনে, যে আমি মনে করি যে ভালো তো গান লাগবে, হ্যাঁ শুনতে ভালো লাগবে তো গানটা একটু বহু ভালো, হ্যাঁ ওই গানটা একবার পুরানো ঝুমর যাই হোক। তো আশা করি কৃষ্ণনাথের গান একদম লাটা লটকার মতন লটকে যাবে। তো ওটা তা বিল আমাদের বাজনা ওটা কোনো তো নাই। টিম বিল দিতেও বাজনা পারে হোক। বিল বাজনা হ্যাঁ, গানটা হোক তাহলে। মানে আজ 1-1.5 মাস ছাড়া হয়ে গেল, তো মানে বানি গেলা ঠিক হ্যাঁ, দেখো, চলতে থাকলে ওটা তো ইয়া থাকে। আমি চার দিন ছুটি নিলে এ ভাই নসিব তোমায় কে গড়িল, ও আর কেন হেন দুঃখ দিল, ও হাসালে কাঁদালে ত্রিভুবন হে, আচ্ছা আচ্ছা, হাসালে কাঁদালে ত্রিভুবন হে, বারে বারে আর কারে কর সুখ শান্তি, আবার কারে কর সর্ব শান্তি, ও তুমি কারে কর সুখ শান্তি, বারে ভাই আর কারে কর সর্ব শান্তি, ও ও হরি কারা করো
ও হরি কারে কর, ও হরি ইকারে কর, সবং শ্রেণী ধন হে। ভাই ও হরি তুমি তো অনন্ত জন হে প্রভু নারায়ণ। হরি তুমি তো অনন্ত জন হে প্রভু নারায়ণ। হরি তুমি তো অনন্ত জন হে প্রভু নারায়ণ। নমস্কার। আর বেশি কিছু বলছি নাই, সন্ধ্যাও হয়ে গেল। ক্যামেরা দেখাবো কোনো ভালো দেখাবো না তবে। আমার একটা অনুরোধ নিবে দেয়া, তোমার একটা ঝুমর আমার বেটা জুতে লাগে হিন্দি ঝুমর জিনাই जिंदगी रे मेरा बर्बाद हो गया বুজুর্গ দাও গায়ে আমরা নাচে দিও বুজুর্গ দাও এটা বিশাল তোমার কোনটা গানটা শুনবো মানে ওটাও সেটা জানো নিজেকে মানে লজ্জা লাগে অনেক সব ইউটিউবাররা তা বলে নেবে না হিন্দি গান হেরে ফেরে পুরলে না ওটা হিন্দি গান হতে পারে কিন্তু ওটা ঝুমুর। কিন্তু ঝুমারি বড়ে হ্যাঁ আমি একটু এটা একটু ওটা আমাদের সবার কুড়া সঙ্গে নিজেদের ইয়া আমরা তো হিন্দি ভালো ভাষা তো লাগে। জানি না। ঝুমর যাক আমার রিকোয়েস্ট তোমাকে মানে ওটা আমার ভালো লাগে ঝুমর শোনো আমরা যাই হোক আমরা মানে ঝাড়খণ্ড পাড়খণ্ড হয়তো আমার মোবাইল থাকলে লে তাইলে আমরা ওইটা যাই হোক ওইটা কে হবে ওইটা আমাদের ওইদিকে হলে আমরা যাই হোক হ্যাঁ। মানে গা গাই করি আমরা আমরা তো বাংলা ভাষা মানে অধক বুঝি অধক নাই 2-4 টাকা পকেটলে পাই হাইও কমিটি দিয়ে খুশ হয়। এই জন্য যাই হোক তো গানটা করে ক্যামেরা শোনা যায় কালকে করে জলদির মধ্যে ओह जिंदगी रे मेरा बर्बाद हो गया। ओह जिंदगी रे मेरा बर्बाद हो गया। और दिल मेरा चोरी किया और दिल चुरा के धोखा दिया यारे। ओ मेरा कहाँ से छोड़िया छो ओ लिया गे। अरे भाई ओ मेरा कहाँ से छोड़िया छो ओ लिया गे। ओह जिंदगी रे मेरा बर्बाद हो गया। ওঠে ওঠে ओह जिंदगी रे मेरा बर्बाद हो गया। তো যাই হোক বন্ধুরা আর বেশি ভিডিওটা বড় করছি নাই। তো নিমাইদার সাক্ষাৎকারটা কেমন লাগলো, আর আমাদের সামনে আছে কেসি মাস্টার সমুদ্র একদিন আনবো, ভিডিও লেট হয়ে গেল। পার্সোনাল ভিডিও সমুদ্র নিয়ে আসবো, যদি কোনোদিন এই রাস্তায় ঠাকুর মাপে সমুদ্রের ঘর, কোনোদিন যদি ভগবান মাপে একদম আসবো, সমুদ্র ভিডিও আনবো খুব জলদি। তারপরে এই গানগুলা মানে গাহাটার একটা ব্যাপার আছে, যার কণ্ঠে